সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের দক্ষিণে সাতকানিয়া থানার অন্তর্গত পুরঙ্গর ইউনিয়নের ফকিরখিল জামা মসজিদের সামনে। আসলে এই মসজিদের পুরনো ইতিহাস অনেক বড় ইতিহাস। 1960 সাল থেকে যদি শুরু হয়, এখন যদি বয়স হিসাব করি 67 বছর প্রায় ক্রস হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি আসলে নতুন মসজিদ, পুরাতন থেকে নতুন মসজিদে যে নতুন নির্মাণের মধ্যে দিয়ে ওরা যতটুকু আগাইছে দেখে আমার অনেক ভালো লাগলো। কারণ পুরাতন মসজিদের অবস্থা দেখলাম যে অনেক খারাপ। কারণ মসজিদের ভিতরে পানি পড়ে বা ফাটল ধরে গেছে, ফ্লোর নিচে তলে গেছে, সব কিছু মিলে নতুন মসজিদের প্রয়োজন। কারণ মুসল্লি মসজিদের বাইরে চলে যায়। তো সেক্ষেত্রে আমি একজন নবীন মুরব্বীর সাথে মসজিদের ইতিহাস নিয়ে একটু কথা বলবো। কার সাথে কথা বলবো? একটু আপনার এই মসজিদের বয়স কতদিন হয়েছে? 67 বছর হয়ে যায়। তাইলে তো আপনার 1940-এর মধ্যে এটা স্থাপিত হয়েছে না? এখন হ্যাঁ, এর মধ্যে আপনারা তো যখন নামাজ পড়ছেন সেক্ষেত্রে থেকে আপনার মানুষ মসজিদের ভিতরে ছিল নাকি বাইরে চলে গেছে? বাইরে চলে গেছে। আস্তে আস্তে দাপ্ত যেহেতু এলাকা বড় হয়ে গেছে, ঘনবসতি হয়ে গেছে, মানুষ বেড়ে গেছে, সেক্ষেত্রে কি হয়ে গেছে, পুরনো মসজিদ এটা আস্তে আস্তে কি হয়ে গেছে, মসজিদের বাইরে কি চলে গেল। তো এখন আপনারা এখন নতুন মসজিদ কতটুকুর মধ্যে আগাইলেন, নির্মাণ করতে করতে কতটুকু আগাইলেন, বা মানুষ কতটুকু সহযোগিতা করেছে বা আশ্বাস কতটুকু দিচ্ছে? জি 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 জি। আচ্ছা, আমি এখন এই মসজিদের কমিটির সভাপতির সাথে আমি একটু কথা বলবো। আপনি একটু বলেন, মসজিদের কতটুকু মানুষ কতটুকু আশ্বাস দিল, কতটুকু আর্থিক সহযোগিতা করলো, এবং কে মানে যোগাযোগ রাখতেছে, মানে একটু আমাদেরকে জানান। এলাকার গণ্যমান্য মুরব্বী লইরে আরা ওই বিভিন্ন এলাকার দানবীরা হাসত সহযোগিতা লইরে ইনশাল্লাহ আরা এই পর্যন্ত জি সাত পর্যন্ত গেই মানে এখনো সাত হয় নাই, কিন্তু দর্শক আমি আপনাদেরকে দেখাবো কতটুকু হয়েছে বা কতটুকু বাকি আছে। আপনারা দেখবেন, দেখে যারা দেশে বা বিদেশে বা প্রবাসে বা বিশিষ্ট সমাজসেবক বা দানবীর আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি কেউ সহযোগিতা করতে না পারেন, অসুবিধা নেই, আপনারা এই লাইভটি শেয়ার দিয়ে যারা সহযোগিতা করে তাদের সামনে পৌঁছাই দিবেন। কারণ এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদের মধ্যে যদি আপনারা যদি দান করে থাকেন, সেক্ষেত্রে হয়তো এটা সৎকারে জারিয়া হিসাবে কি হয়তো আপনার কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে এই মসজিদের নির্মাণটি সুন্দরভাবে এলাকার সবাই একসাথে একই ছাদের নিচে যাতে নামাজ পড়তে পারে, তাই সবাই সহযোগিতা করে এগিয়ে আসবেন। আমি একজন সাধারণ মুসল্লির সাথে কথা বলবো, যাতে এই মসজিদের মধ্যে যতটুকু নির্মাণ করেছে এবং মানে আর কতটুকু বাকি আছে, যা আছে মানে যতটুকু হয়েছে তার মধ্যে দিয়ে উনি কতটুকু সন্তুষ্ট, একটু সাধারণ মুসল্লি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের এলাকার জনগণ আর প্রবাসী অনেকে আমাদের এই পর্যন্ত সহযোগিতা করে। আমরা এই 7 পর্যন্ত দেখছি, আর 7 কারণ আমরা 7 এখনও জমাতে পারিনি। তো আপনারা যারা দানশীল আছেন, সবাই যদি আমাদের একটু হেল্প করেন, সহযোগিতা করেন, আমাদের মসজিদে কাজটা হয়ে যাবে। আমরা অনেক বছর এই মসজিদের মধ্যে নামাজ পড়তেছি, এখন এমনভাবে ফাটাল করে ধরছে আমরা সিজদা পর্যন্ত দিতে পারতেছি না। এখানে আমাদের অনেক প্রবাসী আমাদের সহযোগিতা করছে, আরও করবে বলতেছে। আর যারা করবেন, আমাদের যদি করেন, আমরা অতি সত্ত্বর যদি মসজিদ করি, আল্লাহ আপনাদেরকেই আমাদের দান করলে আল্লাহ তাআলা আপনাদের কি করবেন, এই নেকি ইয়া করবেন, হায়াত দান করবেন, হয়ে যাবে। আর আমরা সবার এই সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যদি কেউ যদি আমার লাইভটি দেখে যদি